الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال النبي صلى الله عليه وسلم الغنيمة الباردة الصيام في الشتاء أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত এবং তার পূর্বে যিকির খুতবা এর জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কিছু এমন সময় প্রদান করেন যেই সময়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য একটা গিফট। এগুলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত আলা ফাতাআররাদু লাহা। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সময়গুলোর মধ্যে, বছরগুলোর মধ্যে এমন কিছু সময় দিয়ে থাকেন যেগুলো তাদের জন্য উত্তম অপরচুনিটি, এগুলো তাদের জন্য এক ধরনের সুযোগ। অথবা ওই সুযোগগুলো তোমরা নাও, সুযোগগুলো তোমরা গ্রহণ করো। যেমন রমাদান, বছরের মধ্যে রমাদানে যদি আপনি যে কোনো আমলই করেন না কেন, সেই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণে রূপান্তরিত করেন। লাইলাতুল কদরে কেউ যদি আমল করে, ইবাদত করে, তাহলে তা 1000 মাসের চেয়েও উত্তম। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের কথা কোরআন এবং হাদিসে এসেছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যান্য সময়ের ইবাদতের চেয়ে অনেক উত্তম। জুমাবার এর মধ্যে দুটো মুহূর্ত রয়েছে যখন আল্লাহর কাছে লোকেরা দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। ফলে কিছু স্পেশাল সময় আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এবং আল্লাহ তাআলা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। কেউ যদি আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে চায়, তাহলে তাকে দেখতে হবে এই দিন এবং রাতের আগমন এবং বিভিন্ন ঋতুর আগমন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। সূর্য তিনি দিয়েছেন, চাঁদ তিনি দিয়েছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং এগুলোকে ব্যবহার করে আল্লাহ তাআলার ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তিনি বারাকাময়, তাবারাক। এটা কারণ কি, তিনি আসমানে এরকম কক্ষপথ তৈরি করে দিয়েছেন, তোমাদের জন্য ঋতু তৈরি করে দিয়েছেন, সময়ের আবর্ত তৈরি করে দিয়েছেন। কিছু সময় আছে যেটি আল্লাহর কাছে সেরা। যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ু দুআই আসমা, কখন আল্লাহ তাআলা মানুষের দোয়া সবচেয়ে বেশি কবুল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন দুটো সময়। এর একটি সময় হচ্ছে ফি জাওফিল লাইলিল আখির, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে। এবং 2 নম্বর হচ্ছে দুবুরু কুল্লু সালাওয়াত আল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর মানে কি, ফরজ নামাজের শেষের অংশে, ফরজ নামাজ সালাওয়াত আল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজ সালাম ফেরানোর আগে, যেই সময়টি আমরা দোয়া মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই সময় আপনি আল্লাহর কাছে যাই দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসআলু, যে এই একটা সময় তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের যা মনে চায় তা তোমরা এই সময় আল্লাহর কাছে চেয়ে নাও। এটা দোয়া কবুলের একটা মুহূর্ত। অতএব কিছু মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তোর মধ্যে একটা মুহূর্ত আছে আমাদের, যেটি হলো আমরা এই যে শীতকাল যেটি আমরা অতিক্রম করছি, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নেয়ামত। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে আল গানিমাতুল বারিদা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু গানিমায়ে বারিদা দিয়েছেন, মানে শীতল কিছু গানিমা দিয়েছেন। এই গানিমাটাকে আসিয়ামু ফি আশ-শীতা, শীতকালে রোজা রাখা, এটাকে গানিমাতে বারিদা, শীতল গনিমত। গনিমত মানে কি, যুদ্ধলব্ধ সম্পদ, এটাকে বলে গনিমত। আপনি যুদ্ধ করেছেন শত্রুদের কাছ থেকে,
আপনি যে সম্পদ অর্জন করেছেন যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করে, এবারে গানিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনরা এমন কিছু যুদ্ধ ছাড়াও কিছু গনিমত অর্জন করতে পারে, তাহলে শীতকালের রোজা রাখা। কারণ শয়তানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে শয়তানকে পরাজিত করছেন শীতকালে রোজা রাখার মাধ্যমে। সে কারণে আমরা আজকে একটু যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো আমরা কিভাবে সময়গুলোকে কাজে লাগাতে পারি, বিশেষ করে শীতকালের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যে সালফে সালেহিন তারা বলেছেন, যদি মানুষ জানতো যে আমরা কিভাবে, লাউ ইয়ালামুল মুলুকু ওয়া আবনাউল মুলুকি মা নাহনু ফিহি মিনাল নাঈমি লাজাদালনা হুম আলাইহা বিসসুয়ুফি লাজাদালুনা আলাইহা বিসসুয়ুফি। যদি লোকেরা জানতো, বিভিন্ন রাজারা এবং রাজপুত্ররা অর্থাৎ কিং এবং প্রিন্স, তারা যদি জানতে পারতো আমরা রাতের বেলা ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজা রাখার মাধ্যমে, শীতকালে বেশি করে ইবাদত করার মাধ্যমে আমরা কি ধরনের নেয়ামতের মধ্যে থাকি, কি ধরনের শান্তি আমরা পাই, প্রশান্তি আমরা পাই, তাইলে ওই শান্তি বা প্রশান্তি কেড়ে নেওয়ার জন্য ওরা তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু এটা তো তারা পাবে না, এটা তো অন্তর ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্তরে সাকিনা নাজিল করেন, শান্তি প্রশান্তি সুখ নাজিল করেন। অতএব সেটা কোন অবস্থায় তারা এটা খুঁজে পায় না বা এটা তারা দেখতে পাবে না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনাদের রাসূলের দিকে যদি তাকান তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগিনা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা কাম হাত্তা তাফাত্তারা কাদামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ইবাদত করতেন, এত লম্বা সময় জুড়ে তিনি ইবাদত করতেন যে তার পা গুলো ফুলে যেত এবং ফেটে যেত। এবং তিনি বলেছেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে? আপনার না অতীতের এবং পরের সকল গুনাহ, পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কি এত ইবাদত করা লাগে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশাতু আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহ তাআলা যেহেতু আমার পূর্বের এবং পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এই কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমার ইবাদতের মাত্রা বেড়ে গেছে আগের চেয়ে। পীর সাহেবরা আপনাদেরকে বলবে, আপনি যেহেতু বায়াত করছেন আপনার আর ইবাদত করা লাগবে না, কারণ এখন তো আপনি কি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, ওনার ইবাদত করা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইবাদত তো আরো বেশি করা লাগে, কারণ তিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব তার প্রতি তো আমার কৃতজ্ঞতা বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতার জন্য ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, ইবাদত এত লম্বা সময় ধরে ইবাদত আপনি কখন করবেন? আপনি গ্রীষ্মকালের কথা চিন্তা করেন, গরমকালে সূর্য অস্তমিত যায় 7টা সোয়া 7টায়, আবার সূর্য উঠে যায় 5টার আগে। আপনি নামাজ পড়বেন, ঘুমাবেন নাকি নামাজ পড়বেন রাতের বেলা? ঘুমাইতে ঘুমাইতে যদি আপনার এরকম হয় যে 10টা 11টা বেজে যায়, তাহলে আপনার আবার ফজরের নামাজ, কারণ সূর্য উঠবে যদি 5টায় বা 4:45টায় সূর্য উঠে, তাহলে আপনাকে 4টায় অথবা 4:45টায় বা 3:30 ফজরের সময় হয়ে যায়, তাহলে আপনি 3-4 ঘন্টার বেশি ঘুমাতে পারেন না। তাহলে আপনি লম্বা নামাজ আদায় করবেন কখন? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পা ফুলে যেত, এটা মোস্টলি এটা কখন হতো? এটা শীতকালে। বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারণে বলেছেন, লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। কত লম্বা সময় জুড়ে তিনি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতেন, কত লম্বা সময় জুড়ে তিনি সিজদা দিতেন, রুকু দিতেন। তোমরা এই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো, মানে এত লম্বা সময় আমি কতক্ষণ বলবো? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা? আমি বলতে পারবো না কত লম্বা সময় জুড়ে তিনি এই ইবাদতটি করতেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে বলেন আমরা যেন আল্লাহর দিকে ছুটে আসি, কারণ আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম, অতএব আমাদেরকে এবার পেছনে ফিরতে হবে। কারণ আপনি রং রোডে চলে গেছেন, অতএব এবার আপনাকে রাইট ট্র্যাকে আসতে হবে। রং রাস্তায় যদি উঠে যান, তাহলে আপনাকে অনেক দূর থেকে ঘুরে আবার কি রাইট রাস্তায় চলে আসতে হবে। আল্লাহ বলেছেন, লোকেরা মাঝে মাঝে তোমরা রং ওয়ে গ্রহণ করো, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো কোথায়? আল্লাহর রাস্তায় ফিরে আসো। ফিরে আসো মানে কি? মানে তুমি অন্য রাস্তায় চলে গিয়েছিলে। অতএব ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করছি, তোমরা ফিরে আসো। ফিরে আসা মানে কি? ফেরার মানে হচ্ছে আপনি সবকিছু পিছনে ফেলে দিয়ে, ওগুলোর কোনো মায়া দয়া নাই, এগুলোকে ফেলে দিয়ে তারপরে আপনি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এটা এই শীতকাল এরকম একটা সময় অপরচুনিটি আপনাকে প্রদান করছে যে লিভিং এভরিথিং বিহাইন্ড, সবকিছুকে পেছনে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ফিরে আসার একটা সুযোগ আছে। মনে রাখবেন আল্লাহ কেন আপনাকে তৈরি করেছেন, কেন সৃষ্টি করেছেন। ইউ শুড নেভার লুজ সাইট অফ দ্য পারপাস অফ ইউর ক্রিয়েশন। আপনাকে কেন আল্লাহ তৈরি করেছেন সেটা কি আপনি ভুলে গিয়েছেন? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে শীতকালে এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম, যে আমি তাদেরকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য তাদেরকে আমি তৈরি করেছি, আমি তাদের কাছ থেকে কোনো রিজিকও চাই নাই। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না যে তারা আমাকে খাদ্য দেবে, পানীয় দেবে, আমি তাদেরকে সেটা চাই না, বরং আমি তাদেরকে খাবার দেই। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ তাআলা বরং তোমাদেরকে কি রিজিক প্রদান করেন। তিনি আর যুল কুওয়াতিল মাতিন, তিনি সবচেয়ে বড় শক্তিধর, তিনি তোমাদেরকে ক্ষমতা দেন, তিনি তোমাদের ক্ষমতা নেন, তিনি তোমাদেরকে শক্তি দেন, শক্তি তোমাদের কাছ থেকে কেড়ে নেন, তিনি তোমাদেরকে যৌবন দেন, তিনি তোমাদেরকে আবার বার্ধক্যের সে স্বাদ আস্বাদন করা সব তার হাতে, বিয়াদিকাল খায়র, তার হাতে সবকিছু। সেই কারণে সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের যে রিয়েল পারপাস, যে পারপাসে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সেই পারপাস আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু শীতকাল আসে সেই পারপাসটা যেন আমরা স্মরণ করতে পারি। অতএব দিস ইজ এ গ্রেট মোমেন্ট ফর আস, এটা একটা চমৎকার একটা সময়। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তোমার কাজ শেষ তখন তুমি আল্লাহর জন্য দাঁড়াও। ঠিক আছে, তোমার কাজ করো, সমস্যা নাই তো, ইউ ডু ইউর জব, তোমার এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা লাগবে সেটা তুমি করো, কিন্তু যখন ফাইজা ফারাগতা, যখন কাজ শেষ, তখন ফানসাব, তখন আমার জন্য দাঁড়াও। দাঁড়ায় কিসে? সালাতে, নামাজে দাঁড়ায়। ফানসাব কুমিল লাইলা ইল্লা কালিলা কুম ফাআনজির রাব্বাকা ফাকাবির, দাঁড়াও, ইবাদত করো, দাওয়াত দাও, এটা তুমি করো। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এতক্ষণ তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, এবার আমাকে নিয়ে ব্যস্ত থাকো, কারণ আমি তোমাকে দেয়ার মালিক। আর আপনি এত লম্বা সময় এত ফারাক কই পাবেন? গ্রীষ্মকালে তো এত ফারাক পাওয়ার সুযোগ নেই, দিনের বেলা তো আপনি কাজই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে আমাদের জন্য তৈরি করেছেন মাআশা, যেন আমরা জীবিকা উপার্জন করি, নো প্রবলেম, কিন্তু রাতটাকে তিনি যেন আমরা তার সাথে সম্পর্কটা বিল্ড আপ করি, এই সুযোগ দিয়েছেন। আর কোন সময় রাতটা বড় হয় বলেন? শীতকালে রাতটা বড় হয়। সে কারণে শীতকালে যেন আপনার রবের সাথে যেন আপনার সম্পর্ক বাড়ে, সেটা আপনাকে দেখতে হবে। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা এবং তার বাবা আব্বাস এবং তার মা উম্মে মাইমুনা, তার মা উম্মুল ফদল পাঠালেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে যাও রাতের বেলা একটু রাসূলের সাথে থাকো, দেখো তিনি শীতকালে রাতটা কত লম্বা সময় জুড়ে তিনি কাটান। এত লম্বা শীতের রাত তিনি কি করেন? শীতের রাতে যাও। তিনি বললেন, আমি গেলাম আমার খালার বাসায় থাকলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদতটা দেখার জন্য। দেখলাম রাত যখন অর্ধরাত হয়েছে বা গভীর রাত হয়েছে, একটু অর্ধেকের বেশি হয়েছে, তিনি ঘুম থেকে জেগে উঠলেন। জেগে উঠে তারপরে তিনি মশক ছিল যেখানে পানি রাখা ছিল, এই পানি এর মশকটা তিনি পারলেন, সুন্দর করে উজু করলেন, নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ তিনি পড়া শুরু করলেন। আমি তো এই উদ্দেশ্যে গিয়েছি, বয়স তখন 12-13, বয়স কত? 12-13, আব্দুল্লাহর বয়স তখন 12-13। তেমন আমিও রাসূলের মতো করে দাঁড়িয়ে গেলাম এবং আমি উজু করলাম, তিনি যেভাবে উজু করেছেন ওইখান থেকে পানি পেয়ে ঠিক এক্স্যাক্টলি এরকম উজু করলাম। উজু করে তার পাশে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করা শুরু করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো ঘটনা এখানে ছিল। অভিভূত হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য সে রাতেই তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কোরআনের ব্যাখ্যার জ্ঞান তাকে দান করো। আল্লাহ রাসূলের এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করলেন যে এই পৃথিবীতে কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই যে দোয়া কাজ করেছে, এটা কখনকার দোয়া? রাতের বেলা দোয়া, শীতকালে রাতের দোয়া। ভাইরা, আপনাকে মনে রাখতে হবে, আমরা শীতের রাতের যে বড় নেয়ামত, লম্বা রাতের যে নেয়ামত, সে নেয়ামত আল্লাহ রাসূল কিভাবে এটাকে ব্যবহার করেছেন, সেই ব্যবহারের কাছ থেকে সেখান থেকে আমরা হেদায়েত নিতে চাই। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও কিন্তু এই কাজটি করতেন। আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাসআলুনি আন হুসনিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন 4 রাকাত এবং কি 3 রাকাত তিনি আদায় করতেন, 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল তিনি করতেন, সেটা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি আদায় করতেন। এবং তিনি বলেছেন, লা ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি 4 রাকাত করে পড়তেন, 2 রাকাত করে, তারপরে কি 4 রাকাত পড়ে তারপরে একটু তিনি বিশ্রাম নিতেন, এরপরে তিনি আবার 4 রাকাত শুরু করতেন। তিনি বলতেন, সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। সহিহ বুখারী হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 4 রাকাত পড়তেন, এরপর তিনি তাসবিহ তাহলিল করতেন, আবার 4 রাকাত পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, তারপরে তিনি 3 রাকাত পড়তেন, ব্যাস রাতের রাকাত নামাজ শেষ। এবং আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করো না কত লম্বা সময় জুড়ে নামাজ পড়তেন, কত সুন্দর করে, তুল এবং হোসেন, লম্বা এবং সুন্দর, এত সুন্দর করে তিনি নামাজ আদায় করতেন, এত লম্বা সময় জুড়ে তিনি নামাজ আদায় করতেন। আমি জিজ্ঞেস করলে এত বর্ণনা দিতে পারবো না।
এত সৌন্দর্য তার সালাতের মধ্যে ছিল। রুকু সাজদা এবং অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হুযায়ফা রাদিয়াল্লাহু তিনি বললেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাতে, আমি কিন্তু রাতের ইবাদতের কথা বলছি, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এবং এটিও সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম, আমি তার পাশে ছিলাম। ফাফতাহাল বাকারা, তিনি সূরা বাকারা শুরু করলেন। ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিআ, আমি বললাম এত লম্বা সূরা পড়তেছে, মনে হয় 100 আয়াত পড়ার পর তারপর রুকুতে যাবে, কিন্তু সুম্মা মাদা, দেখলাম যে না, রুকুতে তো যায় না। আমি বললাম ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকাতিন, মনে হচ্ছে সূরা বাকারা পুরোটা এক রাকাতে শেষ করবে, কিন্তু দেখলাম যে ফামাদা, না, শেষ করেন নাই। ফাকুলতু, আমি বললাম ইয়ারকাউ বিহা সুম্মা ইফতাতাহাল আন-নিসা, আমি ভাবলাম যে ঠিক আছে, তিনি মনে হচ্ছে যেন এরপরে থামবেন, এরপরে কি তিনি অন্য সূরা শুরু করবেন, রুকু দেবেন, এরপর অন্য সূরা শুরু করবেন। বলেন আমি তাকে দেখলাম যে না, তিনি সূরা নিসা শুরু করেছেন। আমি ভাবলাম যে আরেকটু পরে তিনি এটা মনে হয় এটা শেষ করে তারপরে থামবেন, না থামে নাই, এরপরে সূরা আলে ইমরান শুরু করলেন, আলে ইমরান শেষ করে তারপরে তিনি রুকুতে গিয়েছেন। যে বলেন তো কি বিশাল সময় জুড়ে এক রাকাত, 2 রাকাত নামাজ আদায় করতেছে। এখন আপনি বলবেন যে এত সময় পেল কোত্থেকে? ওই যে রাতের কথা বলেছি, যদি আপনি এখনকার সময় ফজরের নামাজের সময় হয় কয়টা বলেন? আমাদের দেশে 5:30 দিকে ফজরের সময় হয়ে যায়, 5:35 দিকে ফজরের নামাজের সময় হয়। আপনি যদি একটাই যদি উঠেন, একটা এক্সাম্পল বলছি, আপনি যদি 8টা-9টায় ঘুমিয়ে যান, 9টায় যদি ঘুমান, রাসূল সাল্লাল্লাহু অভ্যাস অনুসারে যদি 9টায় ঘুমিয়ে যান, তাহলে আপনি যদি একটাই উঠেন অথবা 2টাও যদি উঠেন, তাহলে 5 ঘন্টা আপনার ঘুম হয়ে যায়। আপনাদের তার চেয়ে বেশি ঘুম লাগে না। আমাদের আরেকটা আলোচনা আছে, রাসূল সাল্লাল্লাহু কতটুকু ঘুমাতেন, এটা আপনাদেরকে জানতে হবে। কতটুকু তিনি ঘুমাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি দাঁড়িয়ে, এবার আপনি চিন্তা করেন 5 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা তিনি সময় পাচ্ছেন, আপনি সময় পাচ্ছেন সালাত আদায় করার জন্য। হ্যাঁ, আপনি পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনি করতে পারেন যদি আপনি চান। আর এর ছাড়াও বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবার সময় এর বরকত একরকম নয়, সবার সময়ের বারাকা একরকম নয়। আপনার সময় কোন দিক দিয়ে চলে গেছে, আপনার বয়স হয়ে গেছে 50-60, কিন্তু দেখছেন পিছনে ফিরে কিছুই তো করি না। আবার এমন মানুষ আছে 50 বছরে এত কিছু করেছে, এত কিছু করেছে, আপনি ওগুলো লিস্ট গুনতে গুনতে আপনি অস্থির, এত কাজ কিভাবে করলো? বরকত দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার রাসূল দাওয়াতি কাজ করেছেন কেবল 23 বছর। 23 বছরের দাওয়াতি কাজে এই পৃথিবীতে এখন 200 কোটিরও বেশি মানুষ আজ মুসলমান, আজ দ্বীন গ্রহণ করেছে। কোন রাষ্ট্র এরকম করে নাই যে রাষ্ট্র চাপিয়ে দিয়েছে খ্রিস্টান ধর্মের মতো। যেমন রোমান সম্রাট খ্রিস্টান হয়ে গিয়েছে এবং বলেছে আমার সাম্রাজ্যে যারা বসবাস করবে তাদেরকে খ্রিস্টান হতে হবে, আদারওয়াইজ তাদেরকে হত্যা করা হবে। লোকেরা এবার ভয় পেয়ে তারা খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু ইসলাম গ্রহণের জন্য কোনো মানুষকে কোনোদিনই বাধ্য করা হয়নি, কেবল একটাই প্রসেস, তা হলো কি? দাওয়াত। কেবল দাওয়াত দিয়েছেন। এই পাক ভারত তো 600-650 বছর মুসলমানরা শাসন করেছে, কিন্তু এখন এখানে হিন্দুদের সংখ্যা বেশি, এখন এই অঞ্চলে বৌদ্ধদের সংখ্যা অনেক অনেক বেশি। তার মানে হচ্ছে এইরকমই ছিল সারা পৃথিবীতে। ইউরোপ মুসলমানরা 800-850 বছর শাসন করেছে, কিন্তু তারপরেও সেখানে অন্যদের সংখ্যা বেশি। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দিন এর উপর কোনো জোর জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়। অতএব আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করে দিয়েছেন, এখন তোমার রেসপন্সিবিলিটি। বাধ্যবাধকতার কোনো ইস্যু নাই। এখন মুসলিমরা বাধ্য করেন না, তারপরে 200 কোটি মুসলমান। যদি বাধ্য করা হতো তাহলে গোটা পৃথিবী, এমনকি সেই উমাইয়াদের আমলে যখন দাওয়াতি কাজ বিভিন্ন জায়গায় চলছিল, এমনকি আমাদের এই অঞ্চলে যখন মুহাম্মদ বিন কাসিম এসে এবং চীনে যখন কুতাইবা বিন মুসলিম গিয়েছে এবং মুসা ইবনে নুসাইর যখন আফ্রিকাতে এবং ইউরোপে গিয়েছিল, যদি তাদের মিশনগুলো শর্ট করে তাদেরকে ডেকে না নেওয়া হতো, তাহলে চায়না এবং এই এশিয়ার পুরো দেশগুলো, আফ্রিকা এবং ইউরোপ, গোটা অঞ্চল জুড়ে মুসলমানদের জয় জয়কার থাকতো। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, তিনি চাননি। এই কারণে হয়তো তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, যারা সেনাপতি ছিলেন, যারা দাওয়াতি কাজের, যারা মিশনে নেমেছিলেন, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্র তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। এবারে ছিল ভিন্ন আলোচনা। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি প্রত্যেকটা আয়াত যখন তিনি তেলাওয়াত করেছেন, তিনি বললেন ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহা। যেখানে তিনি আয়াত তেলাওয়াত করছিলেন কত ধীর স্থিরে, মুতারাসসিরান, ওয়া কানা তিলাওয়াতু ফাকানা ইয়াকরাউহা মুতারাসসিরান, তিনি ধীর ধীর করে পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম, এভাবে তিনি পড়েছেন। আপনার মধ্যে কোন আলহামদুলিল্লাহ মানে শেষ, সূরা ফাতিহা শেষ, কি পড়েছেন? না, মুতারাসসিলান, ছেড়ে ছেড়ে। প্রত্যেকটা বর্ণ আলাদা করে বোঝা যায় যে তিনি পাঠ করছেন। প্রত্যেকটা বর্ণ আলাদা করে বোঝা যেত। শব্দ তো অনেক পরের, এসব বর্ণ পর্যন্ত আলাদা করে বোঝা যেত যে তিনি পড়ছেন। এভাবে তিনি পড়েছেন। এবং তিনি বললেন যখনই
তাসবিহের আয়াত যেত তখন তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম। যখন কোন মানে আল্লাহর কাছে চাওয়ার আয়াত গড়ে যেত যে আল্লাহর কাছে চাইতে হবে, তখন তিনি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি আমাকে এটা প্রদান করো। যখন তিনি আযাবের আয়াত গড়ে দিতেন তখন তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বা শাস্তি থেকে বাঁচাও। এবার তিনি দোয়া করতেন। মাঝে মাঝে আমি চিন্তা করি যে মানুষ মুসলমানদের হলো কি, যখন তারা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন তো তার একটু থামার কথা না? আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। এই সরল পথ সব জায়গায়, আল্লাহ আমার বাচ্চাদেরকে আমি কোথায় পড়াবো এই জন্য তো একটা সরল পথ দরকার। আপনাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে কি ওষুধ রয়েছে? এটা দোয়া এখানেই। আপনি কোন চাকরি করবেন? আল্লাহ আমার একটা চাকরি দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ব্যাস। তাহলে আপনি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্রুত বলতে পারেন না, আপনাকে আস্তে বলতে হবে, কারণ আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি আল্লাহকে বলছেন। এখানে আপনাকে পজ করতে হবে, থামতে হবে। আপনি বলবেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত বর্ষণ করেছো। কাদের উপর নিয়ামত এসে? আল্লাহ যারা তোমার নিয়ামত পেয়েছে এদের মতো একটা পথ আমাদের দাও। আপনার সব দোয়াতে এর মধ্যে চলিস, আর আপনি নতুন করে কি চাইবেন? এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দিস দোয়া। তো দেখেন আপনাকে পজ করে যেতে হয়, থেমে যেতে হয়। আল্লাহ তাআলা তো এটারই উত্তর প্রদান করেন। বলে কি হাদিস কুদসিতে এসেছে, আল্লাহ বলেন যে এটা আমার বান্দার সাথে আমি ভাগাভাগি করে নিয়েছি, প্রথম অংশ আমার, দ্বিতীয় অংশ ওর। ও প্রথম অংশে আমার প্রশংসা করে, দ্বিতীয় অংশে ও যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। তো সেইভাবে তো আপনাকে বলতে হবে। সূরা ফাতিহা কেমনে মুসলমান দ্রুত পড়ে? কিভাবে পড়ে দ্রুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সূরাগুলো যখন তিনি পড়েছেন ঠিক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তিনি দোয়াগুলো পড়ে, মানে সূরাগুলো পড়েছেন। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তার সময়ের মধ্যে তিনি বারাকা পেতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম বারাকা প্রদান করেছেন। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রোজা রাখতে পারি, ফা ইন্নাল্লাহা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, কারণ আল্লাহ আমাকে খাওয়ায় এবং আমাকে পান করায়। তোমরা আমার মতো পারবা না, কারণ আমাকে খাওয়ান কে? আল্লাহ। আমাকে পান করান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আমি এটা অনেক লম্বা সময় জুড়ে করতে পারি। বা হ্যাঁ, সেটা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারামা, তার মুআজিজা আছে, কিন্তু আমরা তাকে অবশ্যই অনুসরণ করা এটা তো আমাদের জন্য ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চেষ্টা করেছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, যখন রাত গভীর হয় তখন আমরা আমাদের প্রিয়জনের কাছে আমরা যাওয়ার জন্য ছুটি। যখন রাত আসে প্রিয়জনের কাছে যাওয়ার জন্য ছুটি না? আপনি বাইরে আছেন কাজ করার জন্য, রাত যখন নেমে আসে তখন আপনি দৌড়ান বাসার দিকে। প্রিয়জনরা বাসায় অপেক্ষা করছে, প্রিয়জনরা বাসায় অপেক্ষা করছে। আপনার সবচেয়ে প্রিয় কে? আপনার সবচেয়ে প্রিয় কে? আপনার রব। এর চেয়ে আপনার সবচেয়ে প্রিয় কে? আপনার রব তো আপনার সবচেয়ে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবচেয়ে প্রিয়। সে আল্লাহর জন্য তো রাতের বেলা আপনার ছুটে যেতে হবে নাকি? তার জন্য ছুটতে হবে, মন থেকে ছুটতে হবে, হৃদয় থেকে ছুটতে হবে। হৃদয়ে এই অনুভূতি তৈরি করতে হবে যে আমার রব কে আমি রাতের বেলা, যেহেতু আমার প্রিয়জনদের কাছে আমি যাই, তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার রব। সে রবের কাছে আমি ছুটে যাওয়ার জন্য রাতের একটা অংশ আমি আলাদা করে রাখতে চাই। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আপনাকে আমি জানি, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা মিম্মা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথাগুলো আপনাকে কষ্ট দেয়, ওদের কথাগুলো আপনার মনকে ক্ষত বিক্ষত করে দেয়। আমি জানি আপনার মনকে ভালো করতে হলে, আপনার কষ্ট দূর করতে হলে, আপনি সুখ ভোগ করতে হলে, প্রশান্তি ভোগ করতে হলে, এবং আপনার মনের যত কষ্ট আছে এগুলোকে যদি আপনি দূর করতে চান, তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যান। নামাজে যদি দাঁড়িয়ে যান, সেজদা যদি প্রলম্বিত করেন, তাহলে আপনার সকল দুঃখ আমি দূর করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, ওয়ালাকাদ না'লামু, আমি জানি, আন্নাকা ইয়াদিকু সাদরুকা মিম্মা ইয়াকুলুন, ওরা যা বলে সেই কারণে আপনার মনটা খুব কষ্টে ভরা থাকে, দুঃখে ভরা থাকে। আপনি সেজদায় লুটিয়ে পড়ুন, আপনি সালাতে দাঁড়িয়ে যান। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় সালাতে তিনি দাঁড়িয়ে যেতেন। মুআয ইবনে জাবাল সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করা হতো, তারা তাদের মৃত্যুর সময় যখন তারা কাঁদতেন, আমরা ভয় পেতেন তারা কাঁদছেন কেন, তারা তো এত সম্মানিত সাহাবী, তারা বলতেন না এই জন্য কাঁদি না, শীতের রাতে যে লম্বা সময় জুড়ে আল্লাহর ইবাদত করতাম, নামাজ আদায় করতাম, ওই যে সুখ আমরা ভোগ করতাম, এবং গরমের দিনের বেলা যে লম্বা সময় জুড়ে কষ্টের মধ্যে রোজা রাখতাম, তখন যে অন্তরে শান্তি পেতাম, এই শান্তিটা উইল বি মিসিং। কবরে গিয়ে তো শান্তিটা পাবো না, হয়তো বা ওইটা মিস করবে, এই কারণে আমার কান্না আসতেছে। আপনি কোনোদিন এটা ফেস করেছেন, ভোগ করেছেন? আপনি কখনো তেলাওয়াত করতে গিয়ে দেখেছেন যে অন্তরে কি শান্তি, মনে হচ্ছে আপনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন? এরকম শান্তি যদি কখনো আপনি এনজয় না করে থাকেন, উপলব্ধি ফিল না করে থাকেন, তাহলে ইউ শুড রিভিজিট ইউর লাইফ।
ইউ শুড রিভিজিট ইউর ইমান। আপনি ইমানকে আবার নতুন করে তাজদীদ করা দরকার। বুঝতে হবে যে না, ইমানের মধ্যে কোথাও কি আছে, ত্রুটি আছে, এই কারণে মজা লাগে না। জিহ্বায় কখন কোন মানুষের টেস্ট থাকে না? যখন তার ঠান্ডা লাগে অথবা তার যদি অন্য কোনো রোগ হয় তাহলে জিহ্বায় টেস্ট লাগে না, এটা তো একটা রোগ। তো জিহ্বার টেস্ট যদি না লাগে তাহলে তো আপনার ডাক্তার কাছে যাওয়া লাগে। অন্তরে যদি টেস্ট না পাওয়া যায় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে ডাক্তার আপনার রব, সেখানে যান এবং তাইলে অন্তরের টেস্টটা তৈরি। আদৌরা যে টেস্ট আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন। গালিমাতুল বারিদা সাওমু ফি শিতা। প্রিয় ভাইরা, এর মধ্যে আমরা মৌলিকভাবে আলোচনা করছিলাম রাতের বিষয়, এটাই আমরা আলোচনার কন্টিনিউ করব, লম্বা করবো একটু। কিন্তু আমরা যে কথাটি বলতে চাই তা হলো যে এর সাথে আরেকটা জিনিস আছে, আল গানিমাতুল বারিদা, একটা শীতল গনিমা। সেটা হচ্ছে কি, এই শীতের দিনগুলোতে রোজা রাখা। রাতে তো আপনি সালাতে করবেন, সেটা নিয়ে আমরা একটু পরে বলছি, কিন্তু শীতের দিনগুলোতে রোজা রাখা এ তো ছোট্ট দিন, আপনার কোনো কষ্ট নাই। অনেক সময় দেখি যে ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে আবার সূর্য ডুবে যাবে, বলতে যাই কিছুক্ষণ পরে তো সূর্য ডুবে যাবে। কোন দিক দিয়ে দিন চলে গেল বুঝতেও পারি না, কোন দিক দিয়ে দিন চলে যাচ্ছে বুঝতেও পারি না। এরকম একটা সময়, এরকম একটা অবস্থা মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই মেহেরবানি আল্লাহ তাআলা, এই যে মেহেরবানি শীতকালের, এই মেহেরবানিটা 10 ঘন্টার মতো দিন। যে 7টা বা 7টায় যদি সূর্য উঠে, আর যদি বা 7টায় যদি সূর্য উঠে আর ওইখানে কি 5টায় সূর্য ডুবে, তাহলে আপনি দেখেন যে 10 ঘন্টার মধ্যে ওখানে এর মধ্যে আপনার কাজ আছে, বিভিন্ন কার্যকলাপ আছে, 10 ঘন্টা তো রোজা রেখে তাকাই যায়, কোনো প্রবলেম নাই। অতএব এটা একটা গানিমাতুল বারিদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এটা বলেছেন, আন্না সাওমা ফি শিতাই কানাত গানিমাতান। সালফে সালিহিন তারা মনে করতেন শীতকালে রোজা রাখা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার গনিমায়ে বারিদা। এবং এই কারণে হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। একজন মুমিনের জন্য রাবি মানে যে তার জন্য আপনার এই যে কাল, যেটা বসন্তকাল হচ্ছে কি, বসন্ত হচ্ছে রোজাদারের জন্য, মানে মুমিনের জন্য বসন্ত হচ্ছে কি শীতকাল। বসন্তে কি হয় বলেন তো? বসন্তে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হয়, গাছে আপনি দেখবেন ফুল ফসল ইত্যাদি ভরা থাকে। এইরকম একটা বসন্ত হচ্ছে কাদের জন্য? ইমানদারদের জন্য। বসন্ত হচ্ছে কোথায়? শীতকালে। আপনার বসন্ত অন্যরা যেমনি ভাবে বসন্তে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুল, চমৎকার ফুল ফুটে, সেখানে অনেক ফল এবং সেখানকার গাছ গাছালিগুলো ইয়েতে পূর্ণ হয়ে যায়। আপনার এই শীতকালে আপনার গোটা অস্তিত্ব ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, দিনদারির মাধ্যমে পূর্ণ হয়ে যাওয়া দরকার। এটা তো আপনার রবি। আমরা বলি রবি শস্য আমাদের দেশে আছে, এই রবি হলে এই রবি, এই সূর্যকে রবি বলা হয়, এই রবি। রবি এটা হাদিসের শব্দ। এই রবি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রবি প্রদান করেছেন। আপনার এখন কৃষকের মতো করে আপনার গোটা অস্তিত্ব জুড়ে কেবল ঈমানের চাষ করতে হবে। এই ঈমানের চাষ করার জন্য আপনি কি করতে হবে? এই কারণে হাদিস শেষে আশ-শিতাউ রাবিউল মুমিন তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। যে একজন রোজাদারের জন্য শীতকালটা তার জন্য বসন্ত, মানে হচ্ছে দিনটা ছোট, এই কারণে সে রোজা রাখে, ঈমানের চাষ করে। রাতটা বড়, সে নামাজ আদায় করে লম্বা সময় জুড়ে, এর মধ্যে সে ঈমানের চাষ করে। সে একজন চাষী, একজন ইমানদার সত্যি করতে একজন চাষীর মতো। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন মানে হচ্ছে চাষী। এরা যেমনি ভাবে তারা সফল হয়, একজন ইমানদারও ঠিক এমনি ভাবে সফল হয়। আপনি একজন চাষী যখন বীজ বপন করে, এটাকে বিভিন্ন ভাবে পরিচর্যা করে, কীটনাশক দিয়ে সেটাকে বিভিন্ন ধরনের উপদ্রব থেকে বাঁচায়, ঠিক একজন ইমানদারও তার ইমানের উপর যখন বিভিন্ন ধরনের আগাছা তৈরি হয়, এই আগাছাগুলোকে সে দূর করে এই শীতকালে এসে ইবাদতের মাধ্যমে। শীতকালটাকে একজন কৃষকের মতো এটাকে পরিচর্যা করার মাধ্যমে, কীটনাশক ব্যবহার করার মাধ্যমে, এখানে নিরানের মাধ্যমে, ওয়াটার পানি দেওয়ার মাধ্যমে, সার ইত্যাদি দেওয়ার মাধ্যমে এই ঈমানটাকে সে পরিচর্যা করে, ঈমানটাকে সে নবায়ন করে, এটাকে সে রূপান্তরিত করে আরো শক্তিশালী ঈমানে এই শীতকালে। অতএব এই শীতকাল যেন আমরা গ্রহণ করি, এটাকে যেন আমরা অবশ্যই আমাদের রবের সাথে যেন আমরা সম্পর্ক বাড়ানোর জন্য কাজ করি। এটা যেন শক্তিশালী ও মোটা তাজা হয়, মুখ যেন মোটা তাজা না হয়, বরং এই সময় যেন আমাদের কলব বা আমাদের রূহ যেন শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে এই সময় আমাদেরকে এই কাজটি করতে পার। মনে রাখবেন প্রিয় ভাইরা, সালফে সালিহিন তারা বলতেন, নিআমু জামানিল মুমিনি আশ-শিতাউ লাইলুহু তাওয়িলুন ইয়াকুমুহু ওয়া নাহারুহু কাসীরুন ফায়াসুমুহু। যে এই শীতকালটা হচ্ছে একজন ঈমানদারের জন্য শ্রেষ্ঠতম সময়, এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না। এই সময়ে কি দিনটা যেহেতু অনেক ছোট হয়, এই কারণে সে রোজা রাখে, রাতটা যেহেতু বড় হয়, এই কারণে সে সালাত আদায় করে। এর মাধ্যমে একজন ঈমানদার এই সময়টাকে তাদের সর্বোত্তম কাজে তারা ব্যবহার করে থাকে। আপনারা এবং আমরা এই সময়টিকে আমাদের সর্বোত্তম কাজে ব্যবহার করতে পারছি কিনা এটা দেখতে হবে। প্রিয় ভাইরা, মনে রাখবেন সময় কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং এই সময়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সেদিন তাদেরকে প্রশ্ন করা হবে, কাম লাবিস্তুম, তোমরা দুনিয়াতে কতদিন ছিলা? বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম।
আমরা একদিন অথবা আধা দিন ছিলাম, আল্লাহ তাআলা বলবেন অথবা আল্লাহর পক্ষ থেকে বলা হবে না আসলে তা না, বরং তোমরা এরকম 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 ছিলে। আবার তারা বলবে যে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, না না, লোকেরা আখিরাতের তুলনায় এই দুনিয়াতে তাদের সময় ছিল এক সকাল অথবা এক বিকালের মতো। এক সকাল বা এক বিকালের মতো। এক সকাল এক বিকাল কতটুকু সময় বলেন তো? এতটুকু সময় আপনি ঠিক মতো চালাইতে পারবেন না? আখিরাতের এই বিস্তৃত সময় অনাদি অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা, এরকম না যে সেখানে কোন একদিন গিয়ে শেষ হয়ে যাবে, না, সেখানে শেষ হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কারণে লোকেরা সেদিন তারা কেবল চিৎকার করে বলতে থাকবে তার ধ্বংস হোক, আমার নিজের ধ্বংস হোক, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেবল হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন মানুষের জন্য খুবই আফসোস, এরা আসলে শিক্ষা গ্রহণ করে না, এরা কেবল শুনে কিন্তু এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। আমি তাদেরকে নবী পাঠিয়েছি তাদের কাছে বারবার, কিন্তু সেখান থেকে তারা শিক্ষা নেয় না। প্রিয় ভাইরা, এই যে সময়টি, এই সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কারণে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সত্যি কথা তার ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে মনে রাখতে হবে যে এই সময়টাকে উত্তম করে কিভাবে ব্যবহার করা যায়। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়া ইবনে আদম ইন্নামাকা আনতা আইয়াম, এ বনি আদম, আদম সন্তানের মানুষ, তুমি তো আসলে কয়েকটা দিনের সমন্বয় ছাড়া কিছুই না। তুমি কি আসলে? তুমি তো কিচ্ছু না, কয়েকটা দিনের কেবল সমন্বয়, কম্বিনেশন অফ এ ফিউ ডেজ। ইউ লিভ অন আর্থ ফর এ ফিউ ডেজ, এই দুনিয়াতে কেবল কয়েকদিন বেঁচে থাকবে, এটাই শেষ। এর পরে ফাইন জামাদা ইয়াউমান মাতা বাদুকা, তোমার যেহেতু জীবনটা মানে হচ্ছে কয়েকটা দিনের সমন্বয়ে, অতএব যখন একটা দিন চলে যায় তখন তোমার জীবনের একটা সময় চলে গেল, অতএব তোমার তো সময় কেটে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তোমার নিজকে এই সময়ের মধ্যেই তোমাকে অবশ্যই অবশ্যই এর মধ্যে তোমাকে জান্নাত অর্জন করতে হবে। এই কারণে সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম টাকা পয়সার চেয়ে সময়কে বেশি গুরুত্ব দিতেন। কারণ টাকা পয়সা চলে গেলেও পাবেন, সময় চলে গেলে আর পাবেন না। এখন যারা বড় বয়স হয়ে গিয়েছেন, দেখেন লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, কোমর ব্যথা অথবা পিঠ ব্যথা অথবা দুর্বল, ঠিক মতো সবকিছু মনে নাই, মনে থাকে না, কি করছেন কি করছেন মনে নাই। আপনার যখন যৌবন আছে, ইয়া লাইতা শাবাবা ইয়াউদ, হায় যদি আমার যৌবন ফিরে আসে, তখন আমি বুঝতাম যে আমি সময়টা কোথায় কাটিয়েছি। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে সালফে সালিহিন তারা বলতেন দিন এবং রাত তোমার মধ্যে কাজ করে, অতএব দিন এবং রাতে কাজ করে তুমি তোমার সম্বল উপার্জন করে নাও, কারণ এরপরে তুমি আর সময় পাবে না। এই দুনিয়াতে তোমাকে আখিরাত অর্জন করে নিতে হবে। আখিরাত এই দুনিয়াতে অর্জন করে নিয়ে যাওয়াটাই হচ্ছে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুতু সুফা আমওয়ালাহুম, যে তোমরা নির্বোধদেরকে তাদের সম্পদগুলো দিও না। কারণ নির্বোধরা, যারা নির্বোধ, তারা তাদের সম্পদে যদি তোমরা দায়িত্বশীল হও তাহলে ওদের সম্পদগুলো তোমরাই রক্ষণাবেক্ষণ করো, ওদেরকে দিও না। এখানে নির্বোধ বলতে ইয়াতিম অথবা যারা নাবালক অথবা যারা এখনো ফাইন্যান্সিয়াল উইজডম বা ইন্টেলিজেন্স তৈরি হয় নাই, সম্পদ কিভাবে খরচ করবে ব্যবহার করবে যারা বুঝে না, তাদের হাতে সম্পদ দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সম্পদ এটা যে কারণ হলো কি, তারা এই সকল ব্যক্তিরা সম্পদকে কি করবে, নষ্ট করে ফেলবে। এই কারণে আল্লাহ বলেছেন নির্বোধ। সম্পদের মূল্য সময়ের চেয়ে বেশি না কম? অনেক অনেক কম। সম্পদের মূল্য সময়ের চেয়ে অনেক অনেক কম। তাহলে যে ব্যক্তি সময়কে নষ্ট করে দেয় সেই ব্যক্তি কতটা নির্বোধ হতে পারে, তার ভাষা, তার জন্য কি ভাষা উচ্চারণ করা দরকার সেটিও তো আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ব্যক্তি কতটা নির্বোধ, যার সময়গুলোকে সে কোথায় কাটাচ্ছে সেটা জানে না। এবং এই কারণে আপনি জানেন জান্নাতীরা পর্যন্ত সময়ের জন্য আফসোস করবে কিয়ামতের দিন, জান্নাতীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহলুল জান্নাতি লা ইয়াতাহাসসারু ইল্লা আলা সাআতিন লাম ইয়াযকুরু আল্লাহ ফিহা, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তারা কোনো জিনিস নিয়ে আফসোস করবে না, কিন্তু তারা সময় নিয়ে আফসোস করবে। হা, আমার আমলনামায় দেখা যায় একটু ডট ডট ডট, প্রশ্ন করব, তিনি প্রশ্ন করবেন আল্লাহ এখানে আমলনামা, ফেরেশতাকে বলবেন এখানে ডট কেন? বলবেন যে এই সময়ে তুমি কেবল আল্লাহ তাআলার জিকির থেকে বা আল্লাহর ইবাদত থেকে তোমার নিজকে তুমি দূরে রেখেছিলে। তখন সে বলবে আহারে, এই সময়টা যদি ইবাদত করতাম তাহলে জান্নাতে কত সম্মান এবং উচ্চ মাকাম আমি অর্জন করতে পারতাম। জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে। আর জাহান্নামীদের অবস্থা কি হবে তাহলে চিন্তা করবে। তাহলে জাহান্নামীদের অবস্থা কি হবে? কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন পাঁচটি, লা তাজুলা কদামা ইবনু আদম হাত্তা ইউসাল আন খামসিন, পাঁচটি বিষয় প্রশ্ন না করা পর্যন্ত অথবা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ব্যক্তিকে সামনে এগোতে দেওয়া হবে না। তবে দুটো হচ্ছে কি, আন উমরিহি আন শাবাবিহি, যৌবন এবং জীবন কোথায় কাটিয়েছেন। হোয়াট ডাজ যৌবন মিন? যৌবন তো কেবল একটা সময়ের ব্যাপার, জীবন তো একটা সময়ের ইস্যু কেবলমাত্র। সময় কোথায় কাটিয়েছো, তোমার সময় তুমি কোথায় ব্যয় করেছো। ফর এভরি স্প্লিট সেকেন্ড আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে
জিজ্ঞেস করবেন যে আপনি সময়গুলো কোথায় কাটিয়েছেন। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের এখন আজকে আপনি কতটুকু সফল মানুষ, কতটুকু ভালো মানুষ, আপনার সময় কোথায় যায় এটা নিয়ে আপনি একবার ভাবুন, এটা নিয়ে আপনি চিন্তা করুন। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা বর্ণনা করেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ লোকেরা এই দুটো নিয়ামতের গুরুত্ব দেয় না। একটা নিয়ামত হচ্ছে কি, তার সময়। সময়ের নিয়ামতকে গুরুত্ব দেয় না, সময়কে কিছুই মনে করে না। আর বাঙালি তো সময় বুঝেই না, বিশেষ করে বাংলাদেশিরা সময় বুঝেই না। এক কাপ চা খাওয়ার জন্য সে কি ঘন্টার পর ঘন্টা হয়তো দোকানে আড্ডা দিয়ে বেরিয়ে দিয়েছে, অথবা আরেকজনের সাথে গল্প করে বেরিয়ে দিয়েছে, বুঝেই না। What is the meaning of this time, of this life? এই জীবনের মূল্য কি, এই সময়ের মূল্য কি লোকের একেবারেই বুঝতে পারে না। প্রিয় ভাইরা, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেন। তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন। সালফে সালিহিন তারা বলতেন, ইয়া লাইতাল ওয়াক্তা ইউবাউ ফাআশতারিহি মিনহুম। হায়, কেউ আছেন সময় বিক্রি করবেন, আমি সময় কিনবো, টাকা দেবো, সময় দেন আমাকে। বৃদ্ধ একজন দাঁড়িয়ে বলুক তো, হে আমাকে কেউ একজন যৌবনটা ফিরিয়ে দাও, আমি তোমাকে 1000 কোটি টাকা দেবো, গোটা পৃথিবী দিয়ে দেবো, আমি তোমাকে গোটা পৃথিবী দিয়ে দেবো, তুমি আমাকে যৌবন ফিরিয়ে দাও। কে বলবে? কে আছে বিক্রি করার মতো? কেউ আছে? এই কারণে সালাফরা বলতেন, ইয়া লাইতা আল ওয়াক্তু ইউবাউ ফাআশতারিহি মিনহুম। হায়, কেউ কি আছো সময় বেচবা, আমি তোমার কাছ থেকে সময় কিনতে চাই। মৃত্যুর সময় বলেন তো, যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন আপনি চাইবেন কি? আমাকে একটু সময় দেন, আখিরিনি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেন, একটু লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমি যেন একটু ভালো কাজ করতে পারি। সময়ই তো আপনি এত লম্বা সময় পাচ্ছেন, বিস্তৃত সময় পাচ্ছেন, সেই বিস্তৃত সময়ের জন্য আপনি কি করবেন? এবং এই কারণে দেখুন, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, আপনারা যদি ইবনুল জাওজির বই যদি পড়েন, হাজার হাজার গ্রন্থ, হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। এই সকল তাদেরকে বলো, তিনি বলতেন যে আমি দেখলাম আমি কতটুকু সময় কি করি, আমি দেখলাম যে আমি পড়ি অথবা পড়াই অথবা লেখি অথবা আমি পাঠ করি, তেলাওয়াত করি, ইত্তকারের সময়, অথবা জিকির আজকার অথবা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করি, এর মধ্যে আমার সময় যায়। কিন্তু এরপর আমি দেখলাম আর আমার সময় ওয়েস্টেজ হয় কোথায়, এটা আমি খুঁজে দেখলাম যে আমার লেখার সময় কলমের মধ্যে যে কালি ভরতে হয়, এই সময়টা আমার ওয়েস্টেজ হয়। কোন একটা সময় লিখতে গিয়ে ভুল করে ফেলেছি, ওই কাগজটা ছেড়ার জন্য আমার সময় নষ্ট হয়। আমি ভাবলাম সময় আমার নষ্ট হয়, ঠিক আছে, লোকেরা যে আমার সাথে যখন দেখা করতে আসে, ওই সময়টা আমি কলমের মধ্যে কালি ভরব, সময়টা যেন নষ্ট না হয়। কিভাবে এরা সময়কে গুরুত্ব দিয়েছেন, এবং এরা কি এমনিতেই এত বড় আল্লাহ ওয়ালা হয়েছেন? না প্রিয় ভাইরা, এমনিতে আল্লাহ ওয়ালা হয় না। আমি লাস্টে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সময়টাকে, বিশেষ করে শীতকালের সময়টাকে কিভাবে কাটাবেন, এর মধ্যে 1 নম্বর হচ্ছে বিতুলিল কিয়াম। প্রিয় ভাইরা, একটু লম্বা সময় জুড়ে নামাজ আদায় করেন প্লিজ, একটু লম্বা সময় জুড়ে নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হালতের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা সময় জুড়ে নামাজ আদায় করতেন। সালফে সালেহিনের মধ্যে এরকম কেউ আছেন, যেমন আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ। আবু ইদ্রিস আল খাওলানি, তিনি একটা বেত তার মাথার উপর তিনি ঝুলিয়ে রাখতেন, এবং ঘুম থেকে উঠে তিনি তার নিজের পায়ে এবং হাতে কয়েকজন পিটাতেন, কয়েকজন তিনি মারতেন, যেন ঘুমটা চলে যায়। যেভাবে তিনি লম্বা সময় জন্য নামাজ আদায় করতে পারেন। এত বড় আল্লাহ ওয়ালা এরা, তারপরও তার সময় যেন নষ্ট না হয়, শীতের সময় যেন কোনোভাবে নষ্ট না হয়, তিনি এই কাজটি করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার ব্যাপারে শুনলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, কারণ তিনি তাবেঈ ছিলেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং বললেন, আল্লাহি লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআকা লাসুররা বিকা, আল্লাহর কসম আবু ইদ্রিস আল খাওলানি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখতেন, তাহলে তোমাকে দেখে তিনি আনন্দিত হতেন। সময়ের এত গুরুত্ব দাও তুমি, তার নিজকে তিনি পেটাচ্ছেন, পায়ে তিনি পেটাচ্ছেন। আমি অনেকের এরকম জানি, যাবো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহ অনেকেই তারা তাদের চুলের সাথে ওইরকম রশি দিয়ে বেঁধে রাখতেন, যে যদি একটু ঘুম চলে আসে তাহলে যেন ওই যে চুলের মধ্যে টান লাগে যেন তিনি বুঝেন। আমরা তো এখন অ্যালার্ম দিয়ে রাখি ঘড়িতে বা মোবাইলে, অ্যালার্ম যে কতবার বন্ধ করি এর কোনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট পরে, একটু 5 মিনিট পরে, 10 মিনিট পরে, একটু 15 মিনিট পরে উঠি, এরপরে দেখা যায় কি সূর্য উঠে গেছে। অ্যালার্ম, আপনাকে অ্যালার্ম কে অ্যালার্ম দেবে? তাদের অ্যালার্ম কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাগিয়ে দেবেন, যদি আল্লাহ তাআলার সাথে রিলেশনটা এরকম তৈরি করতে পারেন, আল্লাহ জাগিয়ে দেবেন। অ্যালার্মের প্রয়োজন তখন হয় না, অ্যালার্ম তো আল্লাহ তাআলা অটো সেট করে দিয়েছেন আপনার মাঝে। সেই অ্যালার্ম যদি আপনাকে জাগিয়ে না তুলতে পারে, পৃথিবীর কোনো অ্যালার্ম আপনাকে জাগিয়ে দিতে পারবে না। তো সেটা ব্যবহার করবেন কি না, আমি সেটা বলছি অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রিয় ভাইরা, আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজের মধ্যে সেই অ্যালার্মটা তৈরি করা, এটা আপনার দায় এবং এটা আপনার দায়িত্ব। অতএব এটা লম্বা সময় জুড়ে রাতের বেলা নামাজ আদায় করুন এবং দিনের বেলা রোজা রাখুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তা করেছেন। আচ্ছা, রোজার ব্যাপারটা আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলকে আল্লাহ তাআলা 70 গুণ, 10 গুণ থেকে রূপান্তরিত করে কি 70 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়িয়ে দেবেন। কিন্তু ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন রোজা ছাড়া, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা ও কেবল আমার জন্য রাখে,
আমি নিজেই রোজার উপহার বা পুরস্কার প্রদান করব। এটা নিজে পুরস্কার দেওয়া মানে কি এটা বুঝতে পারেন না হয়তো আপনার। আপনার রবের কাছ থেকে আপনি পুরস্কার নেবেন, কেন ইমাজিন ইট? আপনার রব আপনাকে পুরস্কার দেবে, বলবেন না ওর এই পুরস্কার অন্য কেউ দেবে না, ওর পুরস্কার আমি নিজে দেব। কারণ রোজা মানুষ অন্যের জন্য রাখতে পারে না, রোজা কেবল আল্লাহর জন্য রাখে মানুষ। রোজা অন্য কারোর জন্য রাখা যায় না, নামাজ অন্য কারোর জন্য রাখা যায়, ওয়াজ মাহফিল অন্য কারোর জন্য করা যায়। মানুষ দেখবে আমাকে টাকা দেবে, অথবা বলবে আরে তো বিশাল স্কলার, অনেক বড় ওয়াইজ, অনেক বড় আল্লামা, কিন্তু রোজা কারোর জন্য রাখা যায় না। নামাজও আপনি লম্বা করে দেবেন, লোকটা তো খুবই আদেব, খুব ভালো মানুষ, অনেক বড় নামাজ, সময় জন্য নামাজ পড়ে, বাট নামাজও অন্যের জন্য করা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কিন্তু দান সাদাকা মানুষের জন্য, হজ মানুষের জন্য করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কারোর জন্য করা যায় না। কারোর জন্য করা যায়, আপনি রোজা রাখছেন কি রাখছেন, নোবডি নোজ এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ একেবারেই জানে না। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে, এই রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে 40 আপনার বছর দূরত্বে আল্লাহ সুবহানাহু থেকে রাখবেন, মানে 70 বছর দূরত্বে রাখবেন। 70 বছরের রাস্তা অতিক্রম করে জাহান্নামে থেকে যাওয়া লাগবে, এতটুকু দূরত্বে আল্লাহ তাআলা তাকে রাখবেন। একদিন যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, অথবা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, অথবা 70 খারিফ অর্থাৎ 70 আপনার ঋতু পর্যন্ত, 70 ঋতু পর্যন্ত, এটা যদি 2 বছর 2 ঋতুর বছর হয় তাহলে আপনার 70টা এরকম ঋতু, মানে 6 মাস, 70 6 মাসে 35 বছর হবে। অথবা যে 4 মাসের ঋতু যদি, কারণ আরব দেশে 4 মাসের ঋতু হয়, অথবা 4 মাসে যদি ঋতু হয়, তাহলে আপনার এবার 70-4 দিয়ে আপনার ভাগ করে দেখেন যে কত বছর, প্রায় 20 বছরের দূরত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা 25 বছরের দূরত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। 25 বছরের দূরত্বে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 25 বছরের দূরত্বে রাখবেন একদিনের রোজা রাখার জন্য। আর গোটা একটা শীতকাল যদি আপনি রোজা রেখে কাটিয়ে দিতে পারেন, তাহলে কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, ইয়া আহলাল কোরআন তালা লাইলুকুম ফাকুমুহু ওয়া কাসুরা নাহারুকুম ফাসুমুহু। এ লোকেরা, শীতকালে তোমাদের দিনগুলো ছোট হয়ে গেছে, রোজা রাখো। শীতকালে রাতগুলো বড় হয়ে গেছে, তোমরা শীতকালে কি করো? দাঁড়িয়ে নামাজ আদায় করো। সালফে সালেহিন তারা এই কাজগুলো করতেন, কারণ এর মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হতেন এবং জান্নাতের নিকটবর্তী হয়ে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের নিকটবর্তী হয়ে যেতেন। একবার ভেবে দেখুন তো, শীতের বেলা যদি আপনি ঘুম থেকে জেগে ওঠেন, সুন্দর করে আপনি ওযু করেন এবং আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এবং মসজিদে আপনি আসেন, আপনার মনটা পড়ে থাকে ফজর নামাজে মসজিদে গিয়ে জামাতে আদায় করবে, তাহলে কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন, তোমাদের মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি। শীতকালে ওযু করতে কষ্ট হয়, সুন্দর করে এই কষ্টের মধ্যে যদি ওযু করো, তাহলে আল্লাহ এই ওযুর কারণে সব গুনাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। কেউ যদি শীতের বেলা এই ব্যক্তি ওযু করার পর এরপরে মসজিদে যাওয়ার জন্য তার অন্তরটা পড়ে থাকে, মসজিদে যাওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেবে, প্রত্যেকটা পদক্ষেপের মাধ্যমে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তজারু সালাতি বাদা সালাতি। একজন ব্যক্তি, তিনি তো তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, এরপর তার মনটা পড়ে আছে ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় করবেন। এই যে নামাজের প্রতি তার যে আকর্ষণ, অথবা এই যে ইন্তজার, এই যে অপেক্ষা, এই অপেক্ষার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক বাড়িয়ে দেবেন। দিস ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা হচ্ছে সবচেয়ে মহা মূল্যবান একটা সুযোগ। যে সুযোগগুলো আমরা হাত ছাড়া যেন কোনো অবস্থা না করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আল্লাহ তাআলা তাকে বললেন, হে নবী, আপনি কি জানেন আল মালাউল আলা, সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সম্মানিত ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছে? এবং হাদিসটি সহিহ, বলে যে কি নিয়ে আলোচনা করছে? তিনি বললেন, না ইয়া রাব্বি, আমার রব, আমি তো জানি না কি নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, ফিদ দারাজাতি ওয়াল কাফারাতি। ফেরেশতারা আলোচনা করছেন এমন অনেক আমল নিয়ে, যে আমলগুলো লোকেরা যদি করে এবং আপনার উম্মাহ আমলগুলো করছে, এই কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিচ্ছেন, তাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, জান্নাতে তাদের মাকাম উঁচু করে দিচ্ছেন। রাসূল বললেন, সেগুলো কি কি? বলে যে শীতের মধ্যে কষ্ট করে এরা ওযু করে, শীতের মধ্যে যে কষ্ট করে এরা ওযু করে, এই কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। ভাইরা, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, রেখা মূলনীতি আল আজরু আলা কদরিল মাশাক্কা। যত কষ্ট ইবাদতে তত সওয়াব বেশি, ইবাদতে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। তার মানে এটা না যে আপনি কষ্ট চাপিয়ে দেবেন। ন্যাচারালি যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি, ন্যাচারালি সেই ইবাদতের মধ্যে কি সওয়াব বেশি। আপনি লম্বা সময় জুড়ে যদি ইবাদত করেন, তাহলে লম্বা সওয়াব পাবেন। হজ করতে আপনার কষ্ট বেশি, এই কারণে হজে সওয়াব বেশি।
যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে সওয়াব বেশি। অতএব আপনারা সেই ইবাদত করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। বিশেষ করে আপনার রাতের ইবাদত, যেটা এক্সক্লুসিভলি কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না, যে ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন ইবাদত গুলোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এই বান্দা এমন ইবাদত করেছে যেগুলো কেউ ছাড়া, ও ছাড়া কেউ জানে না, আমি আর ও ছাড়া কেউ জানে না। এই কারণে আমি ওর জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে রাখলাম যেটা আমি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া জানে না। এটা কেউ জানে? আপনার কর্মচারীদের মধ্যে বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনি সবাইকে গিফট দিচ্ছেন, একজনের ব্যাপার বলুন ওর ব্যাপার আমি স্পেশাল একটা গিফট রেখে দিয়েছি, এটা আমি আর ও ছাড়া কেউ জানে না। What does it mean? It's a special man to you. It is a special something. Someone special. কেউ একজন খুবই গুরুত্বপূর্ণ। এটা এমনি একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে। এরকম হাজার কোটি মানুষের সামনে এই মেসেজ, হাজার হাজার কোটি মানুষের সামনে এই মেসেজ আল্লাহ তাআলা দেবেন, ও স্পেশাল, ওর জন্য আমি স্পেশাল একটা জিনিস রেখে দিয়েছি। আর উই ডোন্ট নো আল্লাহ কি স্পেশাল রেখেছে। আল্লাহ তো সবকিছু স্পেশাল। আর জান্নাতে এমনি স্পেশাল, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু ব্যবস্থা করে রেখেছেন যেটা কেউ কোনোদিন চিন্তা করতে পারে, কেউ কোনোদিন চোখে দেখে না, কোনো কাজ কোনোদিন শুনে নাই, কেউ কোনোদিন চিত্র অঙ্কন করতে পারে না, সেটা আল্লাহ জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। আর যারা এইভাবে খালাওয়াতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবেন, সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবস্থা করে রেখেছেন সে তো আপনারা ভালো করে বুঝেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহজতাকে পছন্দ করেছেন। আমি লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে কয়েকটি বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শীতকালে আপনাদের ইবাদত করার জন্য নিশ্চয়ই আপনাদেরকে আগে ভাগে একটু ঘুমিয়ে যেতে হবে। আপনাদেরকে আগে ভাগে কি ঘুমিয়ে যেতে হবে, কিন্তু আপনারা ইবাদত করবেন আর রাত ভর আপনারা গল্প গুজব করবেন, এরপরে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন, চিন্তা করবেন, এটা কোনোদিনই হতে পারে না। আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে, মনে রাখবেন। সালফে সালেহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ইবাদত কখন করলে বেশি সওয়াব পাওয়া যায় এটা তারা খুঁজতেন, এটা সুন্নাহ খোঁজা। আবার বলি, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন ইবাদত কখন করলে বেশি সওয়াব পাওয়া যায় এটা তারা খুঁজতেন। এক ব্যক্তি সাহাবীদের মধ্যে একজন, কথা বলছি, তার সন্তান অসুস্থ হয়েছে। কেউ তাকে বললেন যে আপনার সন্তান তো অসুস্থ, ওকে একটু দেখতে যান। বলে আমি সন্ধ্যাবেলায় দেখতে যাব। কেন সন্ধ্যাবেলায় দেখতে যাব? কারণ সন্ধ্যাবেলায় যদি আমি দেখতে যাই তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকবে, এই সারা রাত জুড়ে দোয়া করবে। আরেকজন বললেন যে আমি কোন কাজটা করব? আপনি আমাকে বলেন, বলে তুমি শীতের দিনগুলোতে সন্ধ্যাবেলায় বিকাল বেলায় রোগীদেরকে দেখতে যাবা, কারণ শীতের দিনগুলোতে যদি বিকাল বেলায় রোগীকে দেখতে যাও তাইলে এই শীতের 12-13 ঘন্টার লম্বা রাত জুড়ে 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকবে। আপনি চিন্তা করে দেখেন, তার অপরচুনিটি খুঁজতেছে কখন ইবাদত করলে বেশি সুবিধা হয়। অপরচুনিটি কিভাবে? আর আমাদের তো অপরচুনিটি কোন খোঁজার কোনো সুযোগ নাই। আমরা খুঁজি কোথায় বেশি টাকা ইনকাম করা যায়, এগুলো আমরা খুঁজি। ইনকাম করেন আপনাদের, সেটা নিয়ে কোনো আপত্তি নাই, এটার উপর আমাদের আলোচনা আছে, আপনি সেই আলোচনা দেখে নেবেন। ইনকাম মুসলমানদের বেশি করা দরকার, আমি সে কথা বলছি না। আপনার বুঝতে হবে যে আপনার কোন ইবাদতটা বেশি বেশি করা দরকার। প্রিয় ভাইরা, সে কারণে বলছি যে আপনি আপনার নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। একজন মসজিদে বনু সালামা গোত্রের সাহাবীরা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাছে মদিনার মসজিদ নববীর কাছ থেকে যেহেতু ইহুদিরা চলে গেছে, আমরা একটু মসজিদের কাছে এসে একটু থাকি, এখানে জায়গা ফাঁকা আছে, এখানে এসে আমরা বসতি গাড়ি। রাসূল বলেন, না 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 না, তোমরা যেখানে আসো সেখান থেকে তোমরা আসো, দূর থেকে যে আসো, দূর থেকে আসার কারণে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেন, তোমাদের সওয়াব বাড়িয়ে দেন এবং তোমাদের মর্যাদা অনেক উঁচু উঁচু করে দেন। দূর থেকে আসা কি অনেক সময় মর্যাদার ইন্টেনশনের উপর নির্ভর করে। কেউ আবার মসজিদের কাছে আসতে চায় যেন কোনোদিন তার তাকবীর তাহরিমা মিস না হয়, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা মসজিদের কাছে টাকাকে তার জন্য বারাকাপূর্ণ করে দেবেন। ইট অল ডিপেন্ডস আপন নিয়ত, আপনার নিয়তের উপর সবকিছু নির্ভর করে। ভাইরা আমার, বোনেরা আমার, সেই কারণে বলছি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি আপনার যে ইবাদতটা করছেন সেটা কখন করছেন। যেমন আমি সব ইয়ের কথা বলেছি, রোগীদেরকে দেখতে যাওয়া, আপনি সকালবেলা আর্লি রোগীদেরকে দেখতে যাবেন অথবা সন্ধ্যায় রোগী দেখতে যাবেন, তাহলে সারাদিন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, অথবা সারা রাত ফেরেশতারা দোয়া করবে। একটা এক্সাম্পল বলছি, এরকম অসংখ্য কাজ আছে। কখন এই কাজটি করা সর্বোত্তম? যেমন নামাজ, যখনই আযান হয় তারপরে সালাতে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা দরকার, কারণ বাইনাল আযান ওয়াল ইকামাতি সালাতুন তুস্তাজাব ওয়া দাওয়াতুন তুস্তাজাব। নামাজ, আযান এবং ইকামতের মধ্যখানে যেই দোয়াই করুক না কেন আল্লাহ এই দোয়া কবুল করে নেন। নামাজের আযান হয়ে গেছে, মসজিদে দ্রুত চলে আসেন, এখানে নামাজ আদায় করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে, অথবা যদি সুনানে রাতে বা থাকে সেটা আদায় করার পরে উপর আদায় করে দোয়া করতে থাকুন না। কারণ এটা তো দোয়া কবুলের একটা মুহূর্ত। হোয়াই শুড ইউ লুজ দিস অপরচুনিটি? কেন আপনি এই অপরচুনিটি আপনি মিস করবেন? এই অপরচুনিটি আপনি মিস না করার জন্য আমি আপনাদেরকে আমি নসিহা করব। প্রিয় ভাইরা, লাস্টে যে কথাটি আমি বলছি সেটা হচ্ছে আপনারা রাতের বেলা
যদি আপনারা লম্বা সময় যদি সালাত আদায় করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দ্রুত শুয়ে পড়ার ব্যবস্থা করবেন। যত দ্রুত আপনারা শুইতে পারেন তত আপনারা ইনশাআল্লাহ সালাতে বেশি বেশি আপনারা বা রাতের সময় আপনারা বেশি বেশি সালাত আদায় করতে পারবেন। এই কারণে সালফে সালিহিন তারা যে কাজটি করেছেন, তারা রাতের বেলা তার আওয়ারলি তারা ঘুমিয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন এশার নামাজের পর, এশার নামাজের আগে রাসূল ঘুমাতেন না। মাগরিব এবং এশা এর মধ্যে তিনি কখনোই ঘুমাতেন না, এটা তিনি প্রচন্ড অপছন্দ করতেন। এশার পরে তিনি অপ্রয়োজনীয় কথাবার্তাকে অপছন্দ করতেন, অপ্রয়োজনীয় কথাবার্তাকে অপছন্দ করতেন। সালফে সালিহিনের অভ্যাস ছিল এশার পরে যদি কেউ কোনো জ্ঞান অর্জন করা অথবা সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এগুলো এর বাইরে যদি অন্য কোনো কথা কেউ বলতো, তাইলে তারা ঘুমানোর আগে আরো 4 রাকাত নামাজ আদায় করে এটার কাফফারা স্বরূপ নামাজ আদায় করে তারপরে ঘুমাতেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এশার নামাজের পর এরপরে কেউ যদি অপ্রয়োজনীয় দিন বহির্ভূত কোনো কথাবার্তা গল্প গুজব করতেন, তাইলে এটার জন্য কাফফারা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করে তারপরে ঘুমাতেন। এবং এই কারণে তাদের কোনোদিন তাহাজ্জুদ মিস হয়নি, এই কারণে কোনোদিন তাদের তাহাজ্জুদ মিস হতো না। কিন্তু আমাদের তো মিস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের জন্য তিনি উঠতেন, সুন্দর করে ওযু করতেন, মাথাটা সুন্দর করে আঁচড়াতেন এবং তিনি তার চোখে কাজল লাগাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি তাতায়্যুব অর্থাৎ তিনি এই যে আতর ব্যবহার করতেন। এরপরে তিনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করতেন, কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তার প্রস্তুতি দেখেন না, ফিজিক্যাল প্রস্তুতি। স্পিরিচুয়াল প্রস্তুতি তো আছে, ফিজিক্যাল প্রস্তুতি দেখেন। তিনি বাস্ত করতেন এই প্রত্যেকটা মুহূর্তে তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা নামাজ আদায় করার আগে সে যদি একটু কি করে ব্রাশ করে নেয়, ব্রাশ মানে হচ্ছে সে মেসওয়াক করে নেয় এবং এরপরে কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে, তাহলে ফেরেশতা তার মুখের সাথে মুখটা এরকম লাগিয়ে রাখে, একেবারে লাগিয়ে রাখার পরে যা পড়ে তেলাওয়াত যা করে, এই তেলাওয়াতটা সরাসরি ফেরেশতার পেটের মধ্যে গিয়ে ঢুকে যায় এবং কিয়ামতের দিনে এটা আপনার জন্য সাক্ষী হিসেবে দাঁড়াবে। ফেরেশতার পেটে আপনি কোরআনের তেলাওয়াত ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের পদ্ধতিটা দেখেন। সুন্দর জামা কাপড়গুলো তিনি পরতেন, তিনি সুন্দর করে ওযু করতেন এবং সুন্দর করে তিনি মাথাও আছড়িয়ে নিতেন এবং তার শীতে ছিল দুদিকে তার কাপড় চুলগুলো তিনি সরিয়ে দিতেন। এরপরে তিনি খুশবু ব্যবহার করতেন, এর আগে তিনি মেসওয়াক করতেন, তারপরে তিনি নামাজে দাঁড়াতেন, এরপর লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন। প্রিয় ভাইরা, আপনাদের জন্য এই নাসিহাই আমাদের পক্ষ থেকে আজ যে প্লিজ শীতকালটাকে ব্যবহার করেন, প্লিজ শীতকালটাকে ব্যবহার করেন। শীতকালটাকে অবহেলায় এটাকে ছেড়ে দেবেন না। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ তাআলা একটা এই কালের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা মর্যাদাপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাত আপনাকে কেন দেন, কেন এই যে ঋতুগুলো কেন আসে, কেন শীতকাল আসে, কেন গরমকাল আসে, কেন এই অপরচুনিটি গুলো আপনাকে দেখতে হবে। এখান থেকে কি নেওয়া যায় এই সুবিধা আমাদেরকে বোঝার জন্য অবশ্যই কাজ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا